কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণওয়ালা প্রাণী অর্থাৎ যার ভিতরে জান আছে প্রাণ আছে, পিপিলিকা থেকে শুরু করে নদীর মাছ থেকে শুরু করে সাতবক জমিনের কীট পতঙ্গ থেকে শুরু করে সাতবক আসমান পর্যন্ত যত প্রাণওয়ালা ফেরেশতা পর্যন্ত আছে, সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। যেরকম আল্লাহু আকবার। কেউ বাঁচবনি, বাঁচার কোনো রাস্তা নেই, সবাই মৃত্যুবরণ করবে। আমাদের চলাফেরা বোঝা যায় মরব না। আরে আপনি মরবেন না কেন? আল্লাহ দুনিয়াও একদিন থাকতো না। এরকম সুবহান। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন এই দুনিয়াটা একদিন ফান হয়ে যাবে। কি হইব? ফান দেখাই পারবেন না। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ তাআলা বলে দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু আল্লাহ তাআলা বলেন একমাত্র মহান আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো কিছু থাকবে না, একদিন সব ধ্বংস হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাকি থাকবেন কে? আর যেরকম কে? তাহলে জমিনে যতদিন থাকবো গোলামি করবো কার? যতদিন দুনিয়ায় থাকবো মাথা নত করবো কার সামনে? আল্লাহর সামনে। এই আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে দুনিয়া চিরজীবনও রাখবেন না, আবার এই দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনি আমার শেষ না। এই দুনিয়া যতদিন থাকছি, যত গুন্ডামি, যত ধরনের কাজ করছি, সব হিসাব ওই জায়গার মধ্যে দেওয়া লাগবে। কোন সন্দেহ আছে? আল্লাহ স্পষ্ট আকারে বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা ফুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রে পৃথিবীর মানুষ শুনে রাখো, দুনিয়াটা তোমাদের জন্য শেষ নয়। এই দুনিয়ার মধ্যে চিরজীবন থাকবে না। দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরও তোমাদের শেষ নয়। ওয়াইন্নামা তুওয়াফাউনা ফুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তবে আল্লাহ তাআলা ময়দানে মাশরে তোমাকে আবার জীবিত করবেন এবং তোমার ফলাফল দুনিয়ার মধ্যে 60 বছর, 70 বছর, 50, 55, 40, 45, 30, 35, 20, 25 বছর দুনিয়ার মধ্যে অবস্থান করার পরে যত আমল করেছো, যত সব অর্জন করেছো, যত গুনাহ অর্জন করেছো, সব কিছু আল্লাহ তাআলা তোমার হাতে উঠায় দেব। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত কাম করতেছি সব আল্লাহ তাআলা ওই ময়দানে মাশরে তোমার হাতে আমার হাতে উঠিয়ে দিবেন। যেরকম আল্লাহু আকবার। এখন বলেন তো এই ময়দানে মাশরে যে আপনি আমার হাতে আল্লাহ তাআলা সব কিছু উঠিয়ে দিবেন, এই ময়দানে মাশর খোলা ময়দান, দুনিয়ার সব ধরনের মানুষ থাকবে। এই সব ধরনের মানুষের সামনে আপনি আমি দেখাইয়া যে গুনাহটা করছি ওইটাও আমার হাতে উঠিয়ে দিবেন। গোপনে যে কাজটা করছি, গোপনে যে গুনার কাম করলাম, যেটা কোনো মানুষও দেখে নাই, কোনো মানুষে দেখে নাই, এমনকি স্ত্রীও দেখে নাই, সন্তানরাও দেখে নাই, ভাইও দেখে নাই, বন্ধুও দেখে নাই, কোনো মানুষই দেখে নাই, কোনো দুনিয়ার জমিনের কোন ধরনের মখলুকও দেখছে না। কিন্তু দেখছেন তো একজন। কে দেখছেন? আল্লাহ দেখছেন। ওই আল্লাহ ওই দিনও তোমার এই
গোপনে অর্জন করা গুনাহটাও আল্লাহ তাআলা তোমার হাতে উঠাই দিবেন। তুমি অথচ দুনিয়ার জমিনে গুনার কামটা করার সময় তুমি লজ্জা পাইছো যে মানুষগুলা দেখবো আমার লজ্জা দিব, মানুষের সামনে গুনার কাম করতাম, কেমনে করতাম, এটা ভয় পাই আপনি গোপনে গিয়ে গুনার কাম করছেন। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন মানুষের সামনে আল্লাহ তাআলা দেখাইয়া তোমার হাতের মধ্যে উঠাই দিবেন, বাম হাতের মধ্যে। যেরকম নাউজুবিল্লাহ। আপনি আমি বাম হাতও আমল নামা পাইতাম না, ডান হাতও আমল নামা পাইতাম? সবাই জোরে বলো বাম। ডাইন হাতে আমল নামা পাইতাম। তাহলে দুনিয়ার যতদিন থাকবেন ডান হাতে আমল পাওয়ার মতো আমল করা লাগবো। তাহলে এই আমল করতে হলে আপনি আমার 5 ওয়াক্ত নামাজ দায়মে ঠিক রাখা লাগবে, আল্লাহর বিধিবিধান উপরে ইস্তেকামত থাকা লাগবে, আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকা লাগবে, সর্ব অবস্থায় কোরআনকে ফলো করে জীবন চালাইতে হবে, নববীওয়ালা জিন্দগি আপনি আমার গঠন করা লাগবে। আমার তোতার মধ্যে থাকবে নবীর গঠন, আমার মাথার মধ্যে থাকবে নবীর গঠন, আমার শরীরের মধ্যে থাকবে নবীর সুরত, অর্থাৎ পাঞ্জাবি পিনবো, মাথায় টুপি দিব, সুন্নত তরিকায় আমি দাঁড়িয়ে রাখবো, নবীর সুন্নত তরিকার উপরে আমার জিন্দগি কাটাবো। তাহলে ডান হাতে আমল নামা আল্লাহ তাআলা মাদার মাশরে উঠিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা সর্ব অবস্থায় এই ইমানি হালতে সবাই মনে মনে ইরাদা কইরা ওয়াদা করে যাবেন, এখান থেকে উঠা আখেরি মুনাজাত কইরা যে আজ থেকে কোনোদিন আর গুনার কাম করব না, আর নেকের কাম ছাড়ব না। ওয়াজ দুই কথা, যতই ওয়াজ উলামায়ে কেরামরা করেন না কেন, ওয়াজ দুইটা কথার উপরে। 1 নম্বর কথা হইল যে আজ থেকে ওয়াদা করব গুনার কাম করব না, আবার আজ থেকে ওয়াদা করব নেকের কাম ছাড়ব, ব্যাস জিন্দগি কামিয়াব। কিন্তু এই জমিনের মধ্যে থাকা পরে আপনি আমার বর্তমান হালত, আপনি আমি গুনাহ না করলে আপনি আমার পেটের ভাতও জমে না। হুজুর আমি গুনার কাম তো করি না, আমি তো কোনো গান বাজনা যাই না। হুজুর আমি তো কোনো ধরনের কোনো মানুষের ক্ষতি করার যাই না। হুজুর আমি মানুষের তো হক মারি না। কিন্তু জবান একটা আছে অবিরত মিছামাতি, অবিরত মিথ্যা কথা হয়, তো এটা সবের কাম হতো না। আরে মিথ্যা কথা বলা এটা এমন এক গুনাহ, সমস্ত গুনার মাঝে সর্দার গুনাহ হইল মিছামাতিটা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনার কাম থেকে কেমনে বাঁচবো? ওগো নবীজি আমি তো মদ খাওয়া ছাড়তে পারি না, ওগো নবীজি আমি তো ঘুষ খাওয়া ছাড়তে পারি না, ওগো পয়গম্বর আমি তো ব্যভিচার ছাড়তে পারি না। পর নারী দেখলে আমার মনটা আগ্রহ হয়ে যায় গুনার কাম করার জন্য। কিন্তু আমি গুনাহ থেকে কিভাবে বাঁচবো, কিভাবে আমি জান্নাতে যাব, আমি কোন রাস্তা পাই না। আল্লাহর নবী ডেকে বলেন, ও সাহাবী, আজ থেকে তোমাকে একটা নসিহত করি। সাহাবীও বলেন, আমিও চাই আপনি আমাকে নসিহত করবেন। ওগো নবীজি আপনি আমাকে হুকুম করেন আমি কিভাবে গুনার কাছ থেকে হেফাজত হব। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবীরে আমি কোনো কিছু বলবো না, আজ থেকে ওয়াদা করে যাও আর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলবা না। কেমন গুনাহ? মিথ্যা কথা। সাহাবীর মনে মনে খুশি হয়েছে, কি আমি যে মদ খাই, আমি যে ঘুষ খাই, আমি যে মহিলার সাথে পর নারীর সাথে জিনার কাম করি, আমি তো মনে করছি নবীজি এটা কোনো গুনাহ উঠে না হোক। কারণ মদ খাওয়া এটা ছোট গুনাহ না বড় গুনাহ? মাতুবা বড় গুনাহ। সাহাবী মনে করছেন যে এটা গুনাহ মনে হয় ওঠা না হোক, একটা কি বাসায় রাখবেন। কিন্তু আল্লাহর নবী বলেন, ও সাহাবী, মদ খাওয়া, ঘুষ খাওয়া আর জিনা করা, ব্যভিচার করা এ সম্বন্ধে কিছু বলি না। আজ থেকে ওয়াদা করে যাও আর জিন্দেগিতে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবো না। সাহাবী আল্লাহর নবীর হাত ধরে ওয়াদা করে গেলেন, না জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। সাহাবী বাড়ির মধ্যে চলে গেছেন। আল্লাহু আকবার। গুনার কাম যদি ঈমানের সাথে ছাড়তে পারেন, আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবেন। আমার নবীর কথা
আমি ছাড়বো না, আমার নবীর কথা আমি ছাড়বো না। এই কথাটা যদি ভিতরে রাখিয়া তুমি আমল করতে থাকো, ও মানুষ কোনদিন গুনার কাজে লিপ্ত হতে পারে না, ও মানুষ কোনদিন আল্লাহ নাফরমানের মধ্যে যেতে পারে না। সাহাবী বাড়ির মধ্যে চলে গেছেন, ঘরের মধ্যে যাইয়া দেখেন মদের বোতল লাইন ধরাই, মদের বোতল লাইন ধরাই। বলেন তো প্রতিদিন খাইয়া অভ্যস্ত, এখন দীক্ষা কি আর মন আটকে? মনে চাইতো না আরো খাইতো, আবার মনে মনে তো আর একটা চিন্তা যে নবীর তো আর এটা না করছে, আরো মনে আগ্রহ হয়েছে যে নবীজি তো এটা না করেন। সাহাবী মদের বোতল হাতে নিয়ে গ্লাসের মধ্যে যখন ঢাললেন, গ্লাসটা ঠোঁটের কাছে নিলেন, সরব হয়ে গেছে। আমার নবী না বলেছেন জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা বলতাম না, আর যদি আমি মদ পান করি, আর যদি আল্লাহর নবী আমাকে আগামীকাল জিজ্ঞাসা করেন সাহাবী রে তুমি কি মদ পান করেছো, এ কথা যদি বলেন, আর যদি আমি বলি জিনা মদ পান করি নাই, তাহলে তো মিথ্যা কথা বলা হয়ে যাবে। আর যদি আমি মিথ্যা কথা বলি, তাহলে শরীয়তের বিধান হলো আমাকে 40টা বেতের আঘাত দেওয়া হইব। না না, আমি এই কাম করব না। সাহাবী বলেন মদের বোতলটা হাতে নিলাম, স্মরণ হয়ে গেল ইসলামের আইন হলো, ইসলামের আইন হলো যে যদি কেউ মদ পান করে 40টা বেতের আঘাত দেওয়া। আমি আমার নবীর কথা স্মরণ হয়ে গেছে। আমার নবী বলেন মিথ্যা কথা বলবো না। আমার নবী যদি জিজ্ঞাসা করেন, তাহলে তো মিথ্যা কথা বলা হয়ে যাবে। না না, মিথ্যাও বলতে পারবো না, আজ থেকে আর মদ পানও করবো না। শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া। উনি ঘুষ খায়, উনি মানুষের সম্পদ আত্মসাৎ করেন। সাহাবী জিনা ব্যভিচারে লিপ্ত হন। একদিন এক মানুষ মুদ্রা না ঘুমাইছে, সাহাবী ঘুমাইছে দূরে নেব যে এই মুদ্রাগুলো আমি নিয়ে যাব, কিন্তু যখন হাত দিবেন এক কদম আগে আর 2 কদম পিছায়, আগাইতে আগাইতে গেছে কাছে, স্মরণ হয়ে গেছে আমার নবীজির কথা। নবী না বলেছেন মিথ্যা কথা বলবো না। এখন যদি আমি চুরি করি, তাহলে ইসলাম এবং কোরআনের আইন হলো 10 দিরহামের উপরে হয়ে গেলে হাত কাটতে হলো। আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে সাহাবী রে চুরি করছনি, তাহলে তো চুরি করার পরেও মিথ্যা কথা বলা যাবে না। তাহলে আমি আজ থেকে আর কখনো চুরি করব না, আর মিথ্যা কথাও বলবো না। নবীজি চুরিও ছেড়ে দিয়ে, সাহাবী চুরিও ছেড়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। সাহাবী জিনার কাজে লিপ্ত হবে, মহিলা দেখে মনটা বড় আগ্রহী, মনের মধ্যে বড় বড় আনন্দ, মহিলার সাথে জিনা কাম করবেন। এক কদম আগায় 2 কদম পিছনে যায়, স্মরণ হয়ে গেছে আমার নবীরা বলেছে মিথ্যা কথা বলবো না। আর যদি আমার নবী আগামীকাল জিজ্ঞাসা করেন সাহাবী রে তুমি কি ব্যভিচার করেছো, যদি আমি ব্যভিচার করার পরও বলি করছি না, তাহলে মিথ্যা কথা বলা হবে। আর যদি নবীর সামনে দাঁড়াইয়া স্বীকার করি নবী গো আমি জিনার কাম করেছি, তাহলে শরীয়তের বিধান হলো রজম মাইরা তাকে দুনিয়াতে উঠিয়ে দাও, পাথর মারিয়া দুনিয়াতে বিদায় করে দাও, মেরে ফেলো। যদি এরকম আল্লাহর নবীর সামনে স্বীকার করি, তাহলে তো মওত নিশ্চিত। না না, আমি আজ থেকে আর জিনার কাম করবো না, মিথ্যা কথাও বলবো না। নবীর সাহাবী ওই দিন থেকে যিনি জিনা ব্যভিচারের কাজও ছেড়ে দিছে। কেন? মিথ্যা কথা ছাড়া। কেন ছাড়লেন মিথ্যা কথা? যে আমার দুনিয়াটা এটা আমার চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী দুনিয়া, একদিন বিদায় হতে হবে। তাই নবীজির কথার উপরে আমল করলাম আর আখিরাতকে আলোকিত করলাম, যাতে ময়দানে মাশরে আল্লাহ আমাকে বেইজ্জত আর লজ্জিত না করেন এবং ঠিকানা যেন জাহান্নাম না করেন, জান্নাতের ফয়সালা করেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, গুনার কাম দেখায়া করো আর লুকায়া করো, সব একদিন জাহির হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা ফুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন
ময়দানে মাশরে তোমার হাতের মধ্যে তোমার আমলনামা উঠায় দেব। রে পৃথিবীর মানুষ, ও উত্তর মুহাম্মদপুরের মুসলমান যুবক যুবতীরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তো জানাই দিছে তোমার আমলনামা তোমার হাতে উঠে দেওয়া হবে। তাহলে জেনে রেখো, ওই দিন যাদের আমলনামা গুলা হাতে উঠে দেওয়া হইব, নেক কাজগুলা যদি তোমার ডান হাতে উঠে, আমলনামা গুলা যদি শুধু ডান হাতের মধ্যে উঠে, আল্লাহ যদি তোমাকে বদা আমল থেকে পানা দিয়ে দেয়, তাহলে সে সফল হয়ে যাবে। যে সফল হবে সে জান্নাতি হবে, যে জান্নাতি হবে সেই সফল হবে, কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উত্তর মুহাম্মদপুর এলাকার যুবক যুবতীরা ভালো করে শুনো, ও বৃদ্ধ বৃদ্ধারা ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনে রেখো, ওই দিন আল্লাহ তাআলা তোমাকে আমলনামা হাতে উঠে দিবেন। যদি আল্লাহ তাআলার সামনে ময়দানে মাশর ওই দিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা হয়ে যায়, আল্লাহ যদি বলেন, ও ফেরেশতারা আর জাহান্নাম নিস না, আমার এই উত্তর মুহাম্মদপুরের যুবকরা যুবতীরা বৃদ্ধরা বৃদ্ধারা পুরুষ মহিলারা সফল হয়েছে, এদেরকে জাহান্নাম দিও না, এদেরকে জান্নাতের ঘোষণা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ স্বয়ং নিজে তার কুদরতি জবানটা বলেন কোরআনে, ও দুনিয়ার মানুষ, ও উত্তর মুহাম্মদপুরের পুরুষ মহিলারা শুনে রেখো, ওই দিন যদি আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দা জান্নাতে প্রবেশ করাইয়া দেই, তাহলে শুনে রেখো ওই সমস্ত মানুষগুলা আউয়ালে আখেরে সফল হয়ে যাবে। সফলতা অর্জন করার জন্য মানুষ কত কষ্ট করে, কত মেহনত করে, চুরি করে, ডাকাতি করে, আত্মসাৎ করে, কেন? এই দুনিয়ার জন্য সফলতা অর্জন করত। কি সফলতা? যে একজন বড় মানুষ হয়ে থাকতো, বড় মানুষ হয়ে থাকতো, সমাজে যেন মানুষ বলে যে অমুক সাপ বড়, অমুক সাপ যেন বলে। এই কথাটার জন্য মানুষ এত গুনার কাম করে, মানুষেরা মাল সম্পদ আত্মসাৎ করে শুধুমাত্র সফলতার জন্য। আল্লাহ তাআলা কই, দুনিয়ার সফলতা এই সফলতা নয়, বরং ময়দানে মাশরে যাদের ঘোষণা হবে জাহান্নাম থেকে মুক্তি দিলাম, জান্নাতে প্রবেশ করাইয়া দিলাম, তারাই হলো প্রকৃত সফল। যেরকম আমরা সফল হইতাম নি। এজন্য মুহতারাম হাজিরিন, আজ থেকে মনকে ধরেন, ইরাদা করেন, ওয়াদা করে যান যে আর জীবনে কখনো, আগামীকাল থেকে বা এখন থেকে আর জীবনে কখনো গুনার কাম করব। রাজি আছেন তো? ও মুহতারাম হাজিরিন, দুনিয়া চিরজীবন না, একদিন বিদায় হইবার কোনো সন্দেহ নাই। তো মানুষ বিদায় হওয়ার দুইটা সুরত। কয়টা সুরত? দুই সুরত। হয় নেককার হয়ে মারা যাবে, আর নয় বদকার হয়ে মারা যাবে। নেককার হয়ে মারা গেলে কি হয়, আর বদকার হয়ে মারা গেলে কেমন ভাবে মৌত হয়, আর কি তার ফয়সালা হয়, এই দুইটা কথা কইয়া শেষ করে গেল। মুহতারাম হাজিরিন, এই নেককার হয়ে মৌত আর তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু। আল্লাহ আমাকে রিজিক না দেনওয়ালা আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার সম্মানের মালিক আল্লাহ, বেজ্জতের মালিক আল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে সবকিছু দেয়। এই কথা বলে যারা স্বীকার করছে, এবং মিনাল্লাযী নাকালু রাব্বুনাল্লাহ, যারা সর্ব অবস্থায় বলেছে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়া মিনাল্লাযী নাকালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
ইসতাকামু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উত্তর মুহাম্মদপুর এলাকার পুরুষ মহিলারা, তোমাদের রব যেমন ভাবে স্বীকার করেছো তেমনি ভাবে মওত পর্যন্ত এই কথার উপরে অটল থাকবা। আমার রিজিকের মালিক আল্লাহ আমাকে মাজারে দেয় না, আমার রিজিকের মালিক আল্লাহ কোনো পীরে দেয় না, আমার রিজিকের মালিক আল্লাহ আমাকে কোনো মানুষ রিজিক দেয় না। আমার ভাগ্য পরিবর্তন করে না বলা আল্লাহ, আমার ভাগ্য কোনো মাজারে পরিবর্তন করে না, কোনো বন্ড পীরে পরিবর্তন করে না, কোনো ওলিয়ে পরিবর্তন করে না, কোনো আলিমও পরিবর্তন করতে পারে না, কোন মানুষই পরিবর্তন করতে পারে না। তকদিরের পরিবর্তন সবকিছু আল্লাহ করেন। আমার সব তকদিরের সবকিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। এই কথার উপরে ইস্তেকামত আমাকে আল্লাহ তাআলা খাওয়ায়, আমাকে আল্লাহ তাআলা ফিন্দায়, আমাকে আল্লাহ তাআলা চাকরি করায়, আমার শরীরের শক্তি আল্লাহর দেওয়া, আমার রিজিক দাল আল্লাহর দেওয়া, আমার সবকিছু একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে আসে। যারা এই কথার উপরে ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ও উত্তর মুহাম্মদপুরের পুরুষ মহিলারা, তোমার যখন মওতের ডাক আসবে, মওতের ডাক আসার সাথে সাথে তুমি যখন মওতের জন্য প্রস্তুত হইবা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা প্রেরণ করবেন। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মওতের জন্য প্রস্তুত যখন হবেন, আল্লাহর পক্ষ থেকে যখন তোমার প্রতি হুকুম হয়ে যাবে, আল্লাহ তাআলা স্পেশাল আকারে তোমার জন্য ফেরেশতা পাঠাবেন। আল্লাহু আকবার। একজন সম্মানী মানুষকে দেখবেন, আমাদের সমাজে সম্মানী মানুষ আসলে ইস্তেকবাল দেওয়া হয়, মিছিল দেওয়া হয়, স্বাগতম দেওয়া হয় কিনা? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আসলেও মিছিল দেয়, মুহাদ্দিস সাহেব আসলেও মিছিল দেওয়া হয়, এলাকার বড় নেতা আসলেও মিছিল দেওয়া হয়। কথা হন ঠিক কিনা? আল্লাহ ওই দিন তোমাকে মিছিল দিয়ে আনবেন। কি মিছিল, কি স্বাগত? ফেরেশতারা আল্লাহ স্পেশাল আকারে পাঠাবেন। স্পেশাল মানুষ তুমি, আল্লাহর মকবুল মানুষ। আল্লাহু আকবার। নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই দিন নির্দেশ করেন কিভাবে, ও আজরাইল, উত্তর মুহাম্মদপুর অমুক ঘরের মধ্যে যাও, অমুক বান্দাকে নিয়ে আসো, অমুক বান্দিকে নিয়ে আসো, তাকে আমি আল্লাহ আজকে পুরস্কার দিব। আল্লাহু আকবার। ও আজরাইল, এতটা বছর দুনিয়া থাকার পরেও আমি আল্লাহর কোনদিন নাফরমানি করে নাই, আমি আল্লাহকে বেজার করে নাই, আমি আল্লাহ তার উপরে নারাজ নই। ও আজরাইল, তুমি তাকে নিয়ে আসো, আমি আল্লাহ আজকে তারে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠান। আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে 500 রহমতের ফেরেশতা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। 500 রহমতের ফেরেশতা নিয়ে আসিয়া আল্লাহু আকবার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ঘোষণা দিতে থাকেন। আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায় দেয়, ও নেককার গোলাম রে, ও নেককার বান্দি গো, ও নেককার যুবক যুবতীরা, আমার আল্লাহ এই মুহূর্তে তোমাকে সালাম পাঠাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিতে আছেন বান্দাকে, ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে নেক কাজ করে আল্লাহকে রাজি আর খুশি বানায়ছো। আমার আল্লাহ আজকে শিকার আসতেন, আমার আল্লাহ আমাকে বইলা দিছেন যে আমার আল্লাহ নাকি তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেছে। ও উত্তর যাও, উত্তর মুহাম্মদপুরের মুসলমান, ও পুরুষ মহিলারা, আল্লাহ তখন তোমার নাম ধরে বলেন, ও আজরাইল, আমি তার উপরে খুশি হয়ে গেছি, আমার বান্দির উপরে খুশি হয়ে গেছি। আমি খুশি হইয়া আজকে আমার বান্দাকে এবং বান্দিকে পুরস্কার দান করব, তাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম গোলাম বান্দির কাছে আসিয়া আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায় দেয়।
আর বলতে থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে নাযিল কৃত ফেরেশতারা বলে, ও মুসলমান, ও যুবক যুবতীরা রে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি গো, আল্লাহ তোমার জন্য ঘোষণা বাড়াইছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, তোমার জন্য আখিরাতে কোনো ভয় নাই, তোমার জন্য কবরেও কোনো ভয় নাই, তোমার জন্য কবরেও কোনো চিন্তা নাই, তোমার জন্য ময়দানে মাশরেও কোনো চিন্তা নাই, তোমার জন্য ময়দানে মাশরে জাহান্নামের আযাবের কোনো ভয় নাই। ফেরেশতা দুনিয়ার থাকতে ঘোষণা দেয়, দুনিয়ার থাকতেই ঘোষণা দেয়, তোমার জন্য কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার দুনিয়ার চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই, দুনিয়ার ভয় নাই, আখিরাতেও ভয় নাই, মওতও ভয় নাই, কবরও গেলেও ভয় নাই, কারণ তুমি এত নেককার হয়েছো রে, আল্লাহ তাআলা তোমার জন্য এই মুহূর্তে জান্নাতের সংবাদ পাঠাইছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার থাকা অবস্থায় শুধুমাত্র নেক কাম করার কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে রাখিয়াই জান্নাতের ঘোষণা দেয়। যেরকম সুবহানাল্লাহ। নেক কাম করলে না বদ কাম, মাতো না আমার কথা বুঝেন না, নেক কাম করলে না বদ কাম, নেক কাজ করলে আল্লাহ তোমাকে দুনিয়ার থাকা অবস্থায় সংবাদ পৌঁছায় দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেরকম সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও মুসলমান ইমানদার পুরুষ মহিলা, ও আল্লাহর নেককার গোলামরা, ও আল্লাহর নেককার বান্দি গো, আল্লাহ তোমাকে সংবাদ পাঠাইছে, তোমার দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই, শুধু তা না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মহান আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে তোমাকে জান্নাতের সংবাদ দেওয়া হয়েছে। দেখো দেখো, আল্লাহর রাসূল বলেন জান্নাত দেখাইয়া দেখাইয়া মানবীয়ত্রে জান্নাত দেখানো হয়। যেরকম আল্লাহু আকবার। জান্নাত দেখানো হয়, আসো আসো জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতের হুরে কিলমাল্লাহ তোমাকে দেখে নাচানাচি করে আর তোমাকে আহ্বান জানায়, চলে আসো, অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি রে, অপেক্ষায় আছি, তুমি জান্নাতে চলে আসো। ওই সময় দেখার একজন গোলাম পল্লীর সক্রাতের আযাব সে বুঝতে পারে না কিভাবে হয়, কোন সক্রাতের আযাব থেকে কেউ রক্ষা পাবে না, কিন্তু জান্নাত দেখার পর কোন গোলাম পল্লী সক্রাতের আযাব টের পায় না। জান্নাত দেখেছে, জান্নাত দেখার পর আর হুশ বুদ্ধি ঠিক নাই। ফেরেশতারা বলে আল্লাহ সংবাদ দিয়েছে ওই জান্নাতের, ওয়া আবশিরুল বিল জান্নাহ, আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছেন। কোন জান্নাতের? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও উত্তর মোহাম্মদপুরের পুরুষ মহিলারা জেনে রাখো, আল্লাহ ওই জান্নাতের সংবাদ পাঠিয়েছেন যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের সংবাদ পাঠান মওতের সময় কোন ধরনের মানুষ? যারা সব সময় আল্লাহর আইনের উপরে, আল্লাহর উপরে অটল ছিল, আমার রব আল্লাহ, সুতরাং আমার আল্লাহ যেভাবে আমাকে বলেছেন সেইভাবে আমি চলবো, যে বিধান আমাকে দেখাইছেন সেই বিধানে আমি চলবো, আমি আল্লাহর একটা আইন কানুনকে কখনো লঙ্ঘন করবো না। আল্লাহ বলেন আমার আইন কানুন যারা লঙ্ঘন করবে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নামে। বসরে কল্লা বুঝবো। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। سبحان الله।
আল্লাহ বলে যারা আমার আইন লঙ্ঘন করবা, আমি আল্লাহ বলছি তোমরা শিরক গুনাহ করো না। অর্থাৎ কোন মখলুকের কাছে তোমরা কিচ্ছু চাইও না, কোন মখলুকের কাছে সন্তান চাইও না, মাজারের কাছে সন্তান চাইও না, বাজারের কাছে সন্তান চাইও না, ফিরের কাছেও সন্তান চাইও না। ও উত্তর মোহাম্মদপুরের মা বোনেরা, আল্লাহ বলে তুমি কখনো কোন মানুষের কাছে হাত পাইতা আল্লাহকে লজ্জিত বানাইও না, কারণ সবকিছু দেনওয়ালার মালিককে। আরো জোরে আল্লাহ বলে তুমি সীমা লঙ্ঘন করিও না। অর্থাৎ আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আমি আল্লাহর সাথে কুফরি করো না, আমি আল্লাহ এগুলা বরদাস্ত করবো না। এটা হলো সীমা লঙ্ঘন। ওয়া আসানুল হায়াতুদ দুনিয়া, রে গোলাম বান্দিরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া বিধানে লঙ্ঘন কইরা দুনিয়ারে তোমরা প্রাধান্য দিও না আখিরাতের উপরে। অর্থাৎ আখিরাতকে তোমরা মাইনাস করো না, আখিরাতকে বইলো না। এই দুনিয়াতেই যদি অগ্রাধিকার দাও তাহলে তোমাদের জন্য সংবাদ হলো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ও গোলাম বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা এই দুই দল মানুষকে আমি আল্লাহ ঘোষণাই দিয়ে দিলাম চিরস্থায়ী জাহান্নামে ঢুকাই দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কথাকে কখনো লঙ্ঘন করা যাবে না। আল্লাহর কথার উপর ইস্তেকামত, এটাই আল্লাহ মানা। আমি আল্লাহকে মানি কিন্তু আল্লাহর বিধান মানি না, তাহলে আল্লাহ মানা হইছে না? আপনার সন্তান যদি কয় আমি অমুক সাহেবের ছেলে, আমার আব্বার কথা আমি সবসময় মানি, কিন্তু আব্বা যত মাদ্রাসা লেখাপড়ার লাগিয়ে দিছে, স্কুলে লেখাপড়ার লাগিয়ে দিছে, এই স্কুল বাগা দেয় কুপার কোকে ঘুরে, মাদ্রাসা ফাঁকি দেয় এই কুফার কোকে ঘুরেতে, আব্বা মানছে না? মানছে। এজন্য আমি আমার আল্লাহকে মানি, আমার আল্লাহর প্রতিটা বিধানকে আমি মানি। বিধান মানা তো আল্লাহ মানা, কথা ঠিক কিনা? আমি আল্লাহকে মানি। শুধু এতটুকু স্লোগান যদি কোনো মানুষে দেয় তাহলে কখনো এই মানুষটা আল্লাহ মানবে না, বরং আল্লাহর কথাকে লঙ্ঘন করো। এজন্য আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারেও কয় যে আল্লাহরে ভয় করো, ভয় করে আল্লাহরে মানো। এই কথা কয়ে স্লোগান বানায় না, হাক্কা তুকাতি, ভয় করবা তো ভয় করার মতন ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করি ইমানদাররা, এটা স্লোগান বানাইও না। হাক্কা তুকাতিহি, ভয় করবা তো এটা যেন ভয় করার মতন ভয় হয়। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমার প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধিবিধান আপনি আমি ইস্তেকামত সাথে আমল করে যাব। আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকলে আল্লাহ তাআলা মওতের সময়ও আপনি আমাকে জান্নাত দেখাইয়া জান্নাতের সংবাদ দিয়ে যা আল্লাহ তাআলা দুনিয়াতে উঠাবেন। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সংবাদ দুনিয়াতেই দিব। যেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সম্মানের সাথে মওত দিব, সে কি জাহান্নামে যাইব? না, সে ব্যক্তির ঠিকানা জান্নাত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহকে মানিয়া আল্লাহর বিধিবিধানের উপর ইস্তেকামত করার তৌফিক দান করুন। সবাই জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে কবুল করুন। ও মুহতারাম